নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী মালয়েশিয়ার নতুন রাজাকে নিয়ে, যার নাম জোহর সুলতান ইব্রাহিম ইস্কান্দার। এনার বয়স 65 বছর। এর আগে যিনি রাজা ছিলেন তার নাম ছিল সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ায় রাজা হওয়ার কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে, যেটা সারা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আসলে মালয়েশিয়াতে 9টা রাজপরিবার আছে এবং নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজপরিবার থেকে যে রাজা হবে 5 বছরের টার্ম সে থাকবে। অর্থাৎ এই একটা রাজপরিবার থেকে যে রাজা হলো সে 5 বছর থাকবে, সেই রাজপরিবারের কাছে আবার রাজত্ব ফিরে আসতে কিন্তু 45 বছর সময় রাখবে। যেটা অন্যান্য দেশে হয় যে রাজার ছেলে রাজা হয়, এখানে কিন্তু সেটা হয় না। 9টা রাজপরিবারের মধ্যে এটা ভাগ করা আছে। এই রাজার শপথ গ্রহণ অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং গোটা মন্ত্রিসভাই এবং রাজপরিবারের সদস্যরাও উপস্থিত ছিল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজার নির্মাণ থেকে টেলিকম একাধিক বিজনেস আছে। এছাড়াও নিজস্ব একটা বিদ্যুৎ কেন্দ্রও আছে। রাজার ওয়াইফের নাম জারিত সোফিয়া। ইনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ইনি একজন সাহিত্যিক, শিশুদের জন্য বই লেখেন। ইব্রাহিম এবং সোফিয়ার 5 ছেলে এবং একটি মেয়ে আছে। এবারে আসি রাজার সম্পত্তির কথা, যেটা নিয়েই আজকের ভিডিও। এই রাজার সম্পত্তির পরিমাণ $570 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 কোটি টাকা। ভুল শোনেননি, 47 কোটি নয়, 47,000 কোটি টাকা। এবার দেখে নিই যে রাজার কাছে কী কী সম্পত্তি আছে, কিভাবে তার এই এত টাকা। রাজা ইব্রাহিমের গ্যারেজে 300টা গাড়ি আছে। এর মধ্যে বেশিরভাগ গাড়িরই দাম কোটি টাকার ওপর। 1980 সালের ফেরারি টেস্টারোসা এবং একটা গোলাপি রঙের রলস রয়ও আছে, যেটা 1980 সালের। এছাড়াও রাজার কাছে মার্সিডিজ 540 আছে, যেটা এই ইব্রাহিমেরই প্রপিতামহকে অ্যাডলফ হিটলার গিফট করেছিলেন। এই রাজা ফেসবুক এবং টিকটকে ভীষণভাবেই সক্রিয় এবং তিনি তার গাড়ি এবং বাইক তার কাছে যেগুলো আছে সেই সম্ভার নিয়ে তিনি সমাজ মাধ্যমে হাজির হন। রাজার ব্যক্তিগত বিমানও আছে অনেক কটা। এর মধ্যে বোয়িং 737 বিমান আছে, যেটা এতটাই বড় যে তার ভেতরে 85 থেকে 215 জন যাত্রী একসাথে যাওয়া আসা করতে পারে। সেটা নিজের ফ্যামিলির জন্য তিনি রেখেছেন। রাজার রাজপ্রাসাদের ভেতরে একটা আস্ত চিড়িয়াখানা আছে, যেখানে বাঘ, সিংহ, কুমির থেকে শুরু করে বিভিন্ন রকমের পশু পাখি রয়েছে। রাজার নিজস্ব সেনাবাহিনীও। রাজা ইব্রাহিমের মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যে পরিমাণ জমি আছে তার ভ্যালুয়েশন করলে দাঁড়ায় $400 কোটি, ভারতীয় মুদ্রায় 33,000 কোটি টাকা। এছাড়াও রাজার নিজস্ব একটা দ্বীপ আছে, যেখানে সে একটা আস্ত শহর তৈরি করে ফেলেছে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে যাতে ট্রেন চলাচল হয় সেই জন্য কিন্তু রাজা নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছে এবং এই যে পুরো রেলপথ তৈরি হচ্ছে, যে কাজ শুরু হয়ে গেছে, সেই খরচাও কিন্তু রাজা নিজে থেকে করাচ্ছে, যাতে এই দুই দেশের মধ্যে কানেক্টিভিটি। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু মালয়েশিয়া দেশের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাজা এবং প্রশাসনিক প্রধান কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। ইব্রাহিম কিন্তু একদিকে ইসলাম এবং অন্যদিকে মালয় যে সংস্কৃতি, এই দুটোরই ধারক এবং বাহক, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেই দেশের প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে প্রধান কিন্তু সেই দেশের রাজাই। মালয়েশিয়ায় আরও একটা নিয়ম আছে যে সেই দেশে আইন তৈরি তো করতে পারে মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রী, কিন্তু সেই আইনকে যদি দেশে প্রণয়ন করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কিন্তু রাজার অনুমোদন দরকার পড়ে। এছাড়াও রাজার হাতে ক্ষমতা থাকে যে যদি জরুরি অবস্থা জারি করতে হয় সেটাও কিন্তু রাজা করতে পারে। এটাই ছিল আজকের কাহিনী মালয়েশিয়ায় হওয়া নতুন রাজাকে নিয়ে, যার নাম জোহর সুলতান ইব্রাহিম ইস্কান্দার। দেখা যাক সেই রাজা কিভাবে রাজত্ব করে মালয়েশিয়ায়।
আজকে এটাই ছিল মালয়েশিয়ার নতুন রাজাকে নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান যে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এরকমই কোনো কাহিনী নিয়ে, যা হয়তো আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন, নমস্কার।